আজ আমাদের পুকুর থেকে এই যে দেখেন মাছ মারছে সবাই মিলে, কত সুন্দর করে জাল টানা দিয়ে অনেকগুলো বড় বড় মাছ মারিছে। দেখেন পুকুর থেকে কিন্তু আমাদের অনেক দিন মাছ মারা হয় না, তাই এবছর এই যে পুকুর থেকে জাল টানা দিয়ে মাছ মারা হয়েছে। আমাদের বাড়ির পুকুরের মাছ দেখেন কত সুন্দর বড় বড় মাছ। আমাদের পুকুরটা কিন্তু অনেক বড় পুকুর। গ্রামে প্রতিটা বাড়িতেই কিন্তু একটা পুকুর থাকে। হ্যাঁ, একটা পুকুর থাকে, ছোট একটা ক্ষেত থাকে, একটা মুরগির ঘর থাকে, একটা গরুর ঘর থাকে। প্রতিটা গ্রামের বাড়িতেই কিন্তু এরকমই থাকে বেশিরভাগ বাড়িতে। তাই সবাই বলে যে গ্রামে বসবাস করা আলাদা একটা শান্তি। দেখেন এগুলো হচ্ছে পুকুরের পাঙাশ মাছ। পাঙাশ মাছগুলো কিন্তু বেশি বড় হয়েছে পুকুরে। তারপরেও আমরা খুব বেশি পাঙাশ মাছ রাখবো না, কারণ একবারে খেয়ে নষ্ট হয়ে যাবে। তাই পুকুরে থাকলে আরও বড় হবে। তাই আমরা কিছু পাঙাশ মাছ রাখবো আর ছেড়ে দেবো। দেখেন কি বড় বড় পাঙাশ মাছ, সব কিন্তু পুকুরেরই। তারপরে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে পুকুরে, পুঁটি মাছ আছে। এর ভিতরে একটা বিশাল বড় চিতল মাছ আছে। সেই চিতল মাছটা ধরার জন্যই কিন্তু জাল টানা। আর বড় বড় কিছু মাগুর মাছ আছে তার জন্য। এই দেখেন সেই একটা চিতল মাছ, কিন্তু এটা খুব বেশি বড় না। বড় চিতল মাছটা জালে ধরা পড়েনি। এই যে মাগুর মাছগুলো ধরার জন্য পুকুরে জাল টানা হয়েছে। অনেক বড় বড় মাগুর মাছ আছে পুকুরে। আসলে পুকুরে কিন্তু মাগুর মাছ চাষ করলে আমরা সাধারণ কুড়ো ভাত এগুলোই দেই, বাইরের কোনো খাবার দেওয়া হয় না। তাই এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু লাগে খেতে। দেখেন কি পরিমাণে মাছ, অনেক ভালো লাগে এই যে পুকুরের মাছগুলো খেতে। দেখেন কত সুন্দর, এই জন্যই তো গ্রাম ভালো লাগে, নিজের পুকুরের মাছ। দেখেন কত সুন্দর পাঙাশ মাছ, বিভিন্ন ধরনের মাছ। এই যে সকালবেলায় সবাই জাল টানেছে পুকুরে, টানার পর এই মাছগুলো পাইছে। দেখেন কি পরিমাণে মাছ। আসলে ছোট মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, বড় কিছু মাছ নেওয়া হবে। আর সবচেয়ে বড় মাগুর মাছ ধরার জন্য প্রচেষ্টা চলছে। মাগুর মাছগুলো পেলেই খুব ভালো হতো একবারে। মাগুর মাছ একবারে উঠিনি, তাই আবারও কিন্তু জাল টানা দেওয়া হবে পুকুরে, কারণ বর্ষায় পুকুর পুরো ভরে যাবে। ভরে গেলে মাগুর মাছগুলো বের হয়ে চলে যাবে। তাই আমাদের পুকুরে মাগুর মাছগুলো মারা হচ্ছে জাল দিয়ে। দেখেন কি পরিমাণে মাছ পড়েছে। মাছগুলো কিন্তু বেশিরভাগই ছেড়ে দেওয়া হচ্ছে, ছোট মাছগুলো বড় হবে তাই। আর অল্প কিছু পাঙাশ মাছ রাখা হয়েছে, আর সব ছেড়ে দেওয়া হয়েছে, কারণ একবারে খেয়ে নষ্ট হয়ে যাবে। দেখেন ওই যে একটা লাল মাগুর পড়েছে। এই মাগুরগুলো কিন্তু অন্যরকম, পুকুরে হয় তো দেখেন। আর অনেক বড় বড় মাগুর আছে, এতে একটা পড়েছে। আর মাগুর মাছ ধরা খুব কঠিন পুকুর থেকে। এটা হচ্ছে লাল মাগুর। ওরা খুবই মানে লাফ দিয়ে চলে যায়, ওদের ধরা খুব কঠিন। তা দেখেছেন অন্যরকম মাগুর, এটা কিন্তু লাল। দেখেন পুকুরে কি পরিমাণে মাছ। আর এই মাছগুলোতে কিন্তু সবই বেশিরভাগ ডিম হয়ে গেছে। এই যে প্রতিটা পাঙাশ মাছের পেটে কিন্তু প্রচুর ডিম। পাঙাশের ডিম খেতে খুব ভালো লাগে। আসলে সচরাচর বাজারের পাঙাশে কিন্তু ডিম পাওয়া যায় না, কিন্তু পুকুরের এই পাঙাশ মাছে কিন্তু খুবই ডিম হয় আর খুব সুস্বাদু লাগে। বাজারের পাঙাশ মাছগুলো তো খুব বেশি খায় না কেউ, কিন্তু পুকুরের পাঙাশ মাছগুলো ভালো লাগে বেশি খেতে। একেবারে অন্যরকম লাগে পুকুরের পাঙাশ মাছ, মাগুর মাছ, চিতল মাছ এগুলো খেতে। দেখেন কত সুন্দর পুকুরের চিতল মাছ। ওই যে চ্যাপ্টা মতো, ওইটাকে কিন্তু চিতল মাছ বলা হয়। আবারও জাল টানবে, কারণ সেই বড় মাগুর মাছগুলো কিন্তু জালে ধরা